বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, প্রোডাক্টের নাম হচ্ছে মেলাটিন ক্রিম। জিসকা কোম্পানির মেলাটিন ক্রিম। এই ক্রিমটার কাজ কি এবং কারা ব্যবহার করবে সে বিষয়ে আলোচনা করব। যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে মুখে কালো দাগ থাকে, মেস্তার দাগ থাকে, শরীরে কালো দাগ থাকে, এগুলো অনেক কিছু ব্যবহার করছেন, কোনো কিছুর মাধ্যমে তার সমাধান হয় না, কালো দাগ আর ওঠে না। তাই এইসব কালো দাগ থেকে, মেস্তার দাগ থেকে, ব্রণের দাগ থেকে সমাধান পাওয়ার জন্য জিসকা কোম্পানি নিয়ে এসে মেলাটিন ক্রিম। ক্রিমটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিম। আপনারা যদি মুখে কারো কালো দাগ থেকে, মেস্তা দাগ থাকে, ফেস অয়েল ভালো করে মুখটা ধোবেন। ধোয়ার পরে রাত্রে শুধু একবার কালো দাগের ওপর হালকা করে দিয়ে রাখবেন। দেওয়ার পরে সকালবেলা ফ্রেশ অয়েল মুখটা ধুয়ে ফেলবেন। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন ব্যবহার করেন, 1 সপ্তাহ ব্যবহার করেন। আশা করি আপনাদের মুখে কালো দাগ, মেস্তা দাগ সব সমাধান হবে ইনশাল্লাহ। যে সমস্ত রোগীদের অনেকের শরীরে অ্যালার্জি থাকে, কালো দাগ থাকে, মেস্তার দাগ থাকে, আপনারা শরীরে ব্যবহার করতে পারেন। শুধু কালো দাগের ওপর দেবেন, কোনো সাদা দাগের ওপর দেবেন না। সাদা দাগের ওপরে যদি দেন তাহলে লাল হবে। এই জন্য যদি দাগ থাকে, কালো দাগ থাকে, মুখে দাগ থাকে, মেস্তার দাগ থাকে, যে কোনো কালো দাগের ওপর আপনারা শুধু ব্যবহার করবেন। আশা করি কালো দাগ 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ দিন, শুধু কালো দাগের ওপরে রাত্রে ব্যবহার করবেন একবার। বেশি দেবেন না, বেশি দিলে পারে অনেক সময় জায়গাটা লাল হবে। আপনারা হালকা করে শুধু কালো দাগের উপরে দেবেন, দেখবেন কালো দাগ নাই। খুবই ভালো একটা ক্রিম, মেলাটিন ক্রিম, জিসকা কোম্পানির মেলাটিন ক্রিম। অনলি 200 টাকা দাম। খুবই ভালো একটা ক্রিম। তাই যারা এই ধরনের সমস্যা ভোগেন, কালো দাগ, মেস্তা দাগ, অবশ্যই এই ক্রিমটা তারা ব্যবহার করেন। আর ব্যবহার করার আগে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে ক্রিমটা ব্যবহার করবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে ক্রিমটা ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলা মেডিসিনের সাথে থাকেন। বাংলা মেডিসিনকে সাপোর্ট করেন, বেশি বেশি শেয়ার করেন, ভিউ করেন, সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।